আমি আজ এমন জায়গায় যাইতেছি যে সেই জায়গার নাম হচ্ছে ভাওয়ালের গড়। সেই গভীর অরণ্য একজন পাগল সাধক ভজন করতেন। তার নাম ছিল পাগল আনোয়ার চান। সেই অরণ্যের দিকেই আমি ছুটছি রিস্কার যুগে। হাতে ডানে বামে অরণ্য আর অরণ্য। আশেপাশে বাড়ির ঘরবাড়ি নেই, মানুষের চলাফেরাও তেমন নেই। গভীর অরণ্যের মাঝখানে তিনি ভজন সাধন করতেন। এই অরণ্যের মরীচি ধরা লাল মাটির পরতে পরতে লুকিয়ে আছে আধ্যাত্মিকতা আর লোকজ ঐতিহ্যের নানান গল্প। এই যে আমরা যাচ্ছি সরছি, আপনারাই দেখতে পাচ্ছেন যে আশেপাশে কোনো লোকজন নেই। ইতিমধ্যে কিছু লোক সেই সাধকের ভজনের জায়গায় জড়ো হয়েছে। আমি দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিছু লোক হাঁটছে, বসে আছে। তারা হলো ওই পাগলেরই ভক্ত। আজ ওই পাগলের একটি ভক্ত মারা গিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছে। ভক্তরা নিজেদের সাধ্য মতন ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছেন। এই জায়গাটিতেই তিনি ভজন সাধন করতেন। তখন আরও জঙ্গল ছিল, এখন তো জঙ্গল তার ভক্তরা পরিষ্কার করে রেখেছে। তিনি যখন এই জায়গাটাতে বসে সাধনায় মগ্ন থাকতেন, তার চারপাশে কাটার আকড়া ঘেরা থাকত। সামান্য অল্প জায়গার মধ্যে তিনি বসে সাধন ভজন করতেন। তার ভক্ত যে মারা গেছে তার জন্য কবর খোঁড়া হয়েছে এবং তার লাশ নিয়ে আসতেছে তার ভক্তরা। আমার জানা ছিল না, আমি না জেনেই গ্রামে গিয়েছিলাম। গ্রাম থেকে শুনি এরকম দৃশ্য, তখন ছুটে আসলাম এই দৃশ্যপট দেখার জন্য সরজমিনে। ওই যে দেখতে পাচ্ছেন তার ভক্তের লাশ তার ভক্তরাই নিয়ে আসতেছে, জানাজা পড়ে নিয়ে আসছে। তারপরেও এখানে হুজুর ডেকে আনা হয়েছে, আরেকবার জানাজা দিবে পাগলের এই আস্তানায়। তিনি এমন একজন সাধক ছিলেন যে সেই পাগলকে সবাই ভালোবাসতেন, কিন্তু পাগলের ধারে কাছে যাওয়া যেত না, তাকে ভক্তি করা যেত না, তাকে সালাম করা যেত না। দূর দূর করে দূরে তাড়িয়ে রাখতেন। শুধু বলতেন, তোরা দূরে চলে যা, আমাকে বেগাত ঘটাসনি, আমাকে সাধন ভজন করতে দি। ভাওয়ালের গড়ে নির্জনতায় যে সাধক সাধন ভজনে ডুবেছিলেন, নিজেকে বিলীন করে দিয়েছেন, অন্যতম এক রহস্যময় এই ভক্তি ভজনের চরিত্রের তিনি ছিলেন। ভাওয়ালের গড় শালবন বলা যায়। ঐতিহাসিকভাবে জানা যায় তিনি এই জঙ্গলটায় বা শালবনে ভজন সাধনে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছিলেন। তার মোকামে মাহমুদা বা পরম সত্যের সন্ধানে তিনি নিজেকে স্রষ্টার সাথে বিলিয়ে দিতে চেয়েছিলেন। গভীর অরণ্যে সেখানে সাধারণ মানুষের পদচারণা ছিল সীমিত। যখন তিনি এই ভজন সাধন করেন, এই জায়গাতেই তিনি গড়ে তুলেছিলেন তার আধ্যাত্মিক জগৎ। কোলাহল থেকে দূরে থেকে তিনি মূলত আত্মার পরিশুদ্ধতা, স্রষ্টার প্রেমে মগ্ন থাকতেন। একা নয়, অনেকেই দলবদ্ধভাবে তার সাধন ভজনের জায়গাটায় দেখতে আসে। তিনি তাহার নিজের আমিত্ব ভুলে গিয়ে কেবল পরম সত্তার অস্তিত্ব অনুভব করতেন। তার মনে কোনো কিছুর ভয় ছিল না। তিনি এই বনের ভিতরে দিন রাত অতিবাহিত করেছেন। বন্য প্রাণীরাও তার ক্ষতি করেননি। একজন মানুষ যখন অহিংসা পরম করুণাময়ের ওপর পূর্ণ আস্থা নিয়ে প্রকৃতিতে সাধন ভজনে ডুবে থাকেন, তখন প্রকৃতি তার সাথে একাত্ম হয়ে যায়। এই পাগল
এই বনে সীমাবদ্ধ ছিলেন না। তার সন্ধানে আসা ভক্তদের তিনি সহজ সরল ভাষায় জীবন দর্শন বোঝাতেন। তার জীবন থেকে শেখার মতন বড় দিক হলো অনাড়বর জীবনযাপন। বর্তমানে ভোগবাদী সমাজে তার এই ত্যাগী জীবন আমাদের শিখায় যে সুখ বস্তুতে নয়, বরং অন্তরের প্রশান্তি। এখন এই জায়গাটা পবিত্র স্থান হিসাবে পরিণত হয়েছে। আধ্যাত্মিক চেতনা আমাদের মাটির শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়, শেখায় ভক্তি প্রেমের মাধ্যমে যে কেউ পরম সত্যের দেখা পেতে পারে।